কাপড়ের রংটা কি? আর বড় করে বলুন। তাইলে কোটিপতির যে ঘর, আমারও সেই ঘর। বলেন সেই ঘরের নাম কি? ও বন্ধুরে, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কবর কাহার জন্য জাহান্নামের গর্ত। এই জাহান্নামটা কেমন জানেন না? জাহান্নামের ভিতরে যদি এই পৃথিবীটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের গোড়ার মধ্যে ছেড়ে দেয়, ওই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 500 বছর লাগবে। এমন গভীর আগুনের মধ্যে ফেলে দিলে কেউ আমরা খবর নিবে না রে বাবা। ওই দুনিয়ার আগুনের রং হলো লাল, আর জাহান্নামের আগুনের রং হলো কালো। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য বলছি, কবরে যাওয়ার আগে 4টা জিনিস গলার মালা বানাইবা। একটা হলো আল্লাহর ইবাদত, আর একটা হলো নবীর মহব্বত। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপর এবং তার নবীর উপরে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক কিনা রে বাবা? এই জন্য যুবক কি দিয়ে আওয়াজ বুঝাবো? এই জন্য কবরে যাওয়ার আগে একদম আল্লাহর ইবাদত মনোযোগী হয়ে যাও, নবীর মহব্বত নিয়ে নামাজে দাঁড়ায়া যান। এখন যদি নামাজের কথা বলি, অনেকে বলেন হুজুর নামাজের কথা কইতেছেন কি লাগা? আরে নামাজের কথা কইতাম না কি লাগা? নামাজের মধ্যে তো সব প্রেমের খেলা। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজে পড়ো। ঠিক কিনা? যেই নামাজে নবী নাই রে, সেই নামাজকে পড়ো না রে। নামাজেই নামাজিরে সরল পথে আনতে পারি, নামাজে। ঠিক কিনা? নামাজ পড়া কপালে দাগ ফলাইলেও কাজ হইব না গো। সুন্নিরা দেহ রাজ্যে বিরাজ করে না, সুন্নিরা রূহের রাজ্যে বিরাজ করে, সুন্নিরা অন্তর রাজ্যে বসত করে। আরে সুন্নিরা মনের তালাশ করে, সুন্নিরা দেহের পূজা করে না, সুন্নিরা আত্মার পূজা করে। কথা কোন ঠিক কিনা? তার অন্তর ঠিক, তার সব ঠিক। কথা কোন ঠিক কিনা? অন্তর খবর জানে একজন, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইরা, মদিনা শুধুমাত্র ওয়ার্ড মানচিত্রে একটা চিত্র নয়, মদিনা হলো ইমানদারের প্রেমের চেতনার জায়গা। ঠিক কিনা? এই জন্য যুবক, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, একটা মানুষ যখন মরণের ঘাটে চলে যায়, সে বড় অসহায় হয়ে যায়। একটা মানুষ যখন কবরে চলে যায়, ওই মানুষটা অসহায় হয়ে যায়। এই মানুষটা বড় অসহায়। আইসিইউতে রোগী দেখলে বোঝা যায় কোটি টাকা দিলেও কাজ হবে না। শ্বাসটার কত দাম রে! এখন আমি কেমনে টান মারি? যদি আর 10টা বছর আমার বাড়ি দেয়, 1000 চেষ্টা করলেও এই টান আমি দিতে পারবো না। জবান খুলে কোন দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে। এই জন্য অহংকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। এই জন্য তোমার চাইতে আমার চাইতে বড় পালোয়ান ছিল নমরুদ্দা। নমরুদ্দা বড় পালোয়ান ছিল।
ফেরাউন না বড় পালোয়ান ছিল, নমরুদ্দারে মারতে যায় ল্যাংড়া মশা, আর ফেরাউনরে মারতে যায় নদীর মাঝখানে। কথা গণ ঠিক কিনা? আর আবু জাহিলারে মারতে যায় বড় সৈনিক লাগাই না, ছোট্ট দুইটা বাচ্চা। যুগে 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 নাফরমানদের পরাজয় হয়েছে তুচ্ছভাবে, আর প্রেমিকদের বিজয় হয়েছে রহমতের দ্বারায়। ঠিক কিনা? এই জন্য আমার নবী কয়, উম্মত, যখন মানুষের মৃত্যুর ঘাটে যায়, আজরাইল যখন তার টাচ করে, জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে যত কষ্ট হয়, ওই সময় মৃত্যুর সময় কেমন কষ্ট হয় জানোনি? কই জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুলতে যেমন কষ্ট, রুহুটা যখন আজরাইলে ধরবে এর চাইতে বেশি কষ্ট হবে। দেখেন না, 1 মিনিট ডাক্তার আর মুখটারে বন্ধ করে রাখতে পারি না, দমটা বেরিয়ে যায়। আর আজরাইলে যখন আদ্রা গ্রামের ঘরের দরজার মধ্যে দাঁড়াইব, পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, হা কইরা দাঁড়াইয়া যাইব। আমার নবী বলেন, রূহ নেওয়ার সময় তো কষ্ট আছেই, এর চাইতে বড় কষ্ট হলো সাকরাতুল মাউত। এখন বলেন হুজুর, সাকরাতুল মাউতের কষ্টটা কি? কই সাকরাতুল মাউতের কষ্ট মানে হলো রূহটা নেওয়ার আগে একটা তস্তারণা শুরু হবে, আজরাইলের দাও খাইয়া রক্তগুলো পানি হয়ে যাবে। আজরাইলের দাও খাইয়া হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে। আজরাইলের দাও খাইয়া রক্তগুলো ছিঁড়া যাইব গো। ডাইনে বন্ধু বসা কোনো উপকার করতে পারবে না, বামে আমার মা বসা টেরও পাবে না, বন্ধু বান্ধব সব পাশে বসা কোনো উপায় নাই। আমার নবী বলেন, আজরাইলের দাও খাওয়ার পরে গলাটা এমন ভাবে শুকায়া যাবে, একদম 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখের মধ্যে ঢেলে দেই, 1 ফোঁটা তৃষ্ণাও সে মিটা হবে না রে বাবা। এই জন্য আমরা সব সময় বলবো, আল্লাহ, মরণের আযাব আমরা সহ্য করতে পারবো না। ও আল্লাহ, কৈশোরে নবী না পাই দুঃখ নাই, যৌবনে নবী না পায় দুঃখ নাই, বার্ধক্যকালে নবী না পায় দুঃখ নাই, কিন্তু যেই দিনে মরণ দিবা সেই দিন আমার নবীর দিদার সারা আমরা রে মরণ দিও না। আমরা নবীর দিদার চাই কি চাই না? আরে হাত তুলে গোনা চাই কি চাই না? আমার নবী মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী আশিকের ঘরে আছে না নাই? আমার নবীর দেখলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। এই জন্য যুবক আমি বলছি, কঠিন হাসরের দিনে খেত রাবে আমার নবীজি বিনে। ঠিক না? কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী নিদানের বেলাই বলো না।